অনেকেই কমেন্ট করতেছো কয়েকদিন ধরে যে আপু একটু প্লাজো কাটিংটা দেখান, প্লাজো স্টিচটা দেখান। তো আজকের ভিডিওতে প্লাজো স্টিচটা দেখাবো। তো এটা হচ্ছে রাবার ছিল না, জাস্ট ফিতা দিয়ে। তো ফিতা কিভাবে মানে ফিতার ঘর করবে ওইটাও দেখায় দিব। আর অনেকে হচ্ছে যে প্লাজো বসলে হচ্ছে যে একদম কমফোর্টেবল ফিল করে না, মানে এটা কিন্তু হচ্ছে কলি ছাড়া প্লাজোটা, হিপের যে শেপটা কলি ছাড়া। তো ওইভাবে শিলানোর সিস্টেমটা বলে দেব। এটা যতই হেলদি মানুষ হোক বসলে কিন্তু ছিঁড়বে না। আমি একটু প্লাজোর সালোয়ারের মুখগুলো একটু তোমাদের সরায় দেখলাম, এটা ছিঁড়বে না। এভাবে তোমরা সোজা করে টানলে যদি একদম সোজা হয় তখন দেখবে যে এটা যদি টান খায় তাহলে ওটা ছিঁড়ে যাবে, আর যদি টান না খায় তাহলে ওটা ছিঁড়বে না। ক্লিয়ার? সো আসসালামু আলাইকুম। আজকে প্লাজো কাটিংটা স্টিচিং ভিডিওটা দিব। তো এটা হচ্ছে ফিতার কাপড় আর এটা হচ্ছে ফেব্রিক। কাটিংয়ের ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। তো আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে ছোট হিপটা সেলাই করব, ছোট হাইটা। তো তোমার মাজার পাশটা আর কি তোমাদের দেখাই কিভাবে এটা খুলবো। এটা যেহেতু ভাও পাশটা ভিতরে আছে, ভাও পাশটা ভিতরে রেখে এটা স্টিচ করব। এই যে তোমাদের পায়ের দিকে দেখালাম, এখানে যেহেতু প্রিন্ট আছে তো ভাও পাশটা ভিতরে রেখে ভিডিওটা ভালোভাবে খেয়াল করবে, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে স্টিচ করতেছি। ঠিক আছে, এবার হাইয়ের সাথে হাই মিলা দিব। এবার হচ্ছে সেলাই করে ফেলবো। ঠিক আছে, এখানে 1/2 ইঞ্চি ধরে এটা সেলাইটা করব। এখানে কাপড়টা আগে মিলিয়ে নিলাম, তারপর মিলায় সেলাবা। চেষ্টা তাড়াহুড়োর কোনো কিছুই নাই, জাস্ট দেখবা যে তোমার জিনিসটা কতটা পারফেক্ট হইতেছে। তুমি তাড়াহুড়ো করলে বানাইলা, জিনিসটা পারফেক্ট হলো না, কাস্টমার কমফোর্টেবল ফিল করলো না, তো ওইটা তুমি বানায় কোনো লাভ নাই, তাই না? তো জিনিসটা মিলাইয়া ভালোভাবে আস্তে ধীরে সুন্দরভাবে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করবা। তোমার যত ভালো ফিনিশিং হবে তোমার কাস্টমার তত বেশি স্যাটিসফাইড হবে। তো এবার হচ্ছে আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক করব, 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব। 1.5 ইঞ্চি হচ্ছে আমার ফিতার বটাটার, আর 1 ইঞ্চি হচ্ছে আমার ওই সেলাইয়ের জন্য। তো 1 ইঞ্চি মাঝখানে ফাঁকা রেখেছি। এবার দেখো কিভাবে করে সেলাই করতেছি। একটু সেলানোর ভিডিওটা ভালোভাবে ফলো করলে তোমরা ইজিলি বানাতে পারবা। অনেকে হচ্ছে ফিতার ঘরটা বুঝতে পারে না যে কিভাবে করে। তো এবার হচ্ছে 1 ইঞ্চি পরে যে এটা সেলাইটা হবে, 1 ইঞ্চি ওইখানে হচ্ছে ফাঁকা জায়গা, যেহেতু ওই জায়গায় কোনো সেলাই হবে না। তারপর সেমভাবেই সমান করে টান দিয়ে ফেলতেছি। এবার রাউন্ড শেপটা দিয়ে ফেলবো, ডাবল সেলাই দিয়ে ফেলতেছি। এবার হচ্ছে ওই 1 ইঞ্চিতে যাইয়া আমার সেলাইটা শেষ হবে। ঠিক আছে, এখানে একটু ডাবল স্টিচ দিয়ে ফেললাম। এবার দেখো অলরেডি আমার মাঝখানের জায়গাটা ফাঁকা হয়ে আছে। দেখো এটাকে দুই পাশে মেলে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে ফেলবো, যাতে এটা পরবর্তীতে আর এক্সট্রা কাপড় বের হয়ে না যায়, এটা একটা ভালো ফিনিশিং হবে। এখানে চেষ্টা করবো একটা চাপ সেলাই দেওয়ার জন্য। তো এটা বক্স করে একটা সেলাই দিয়ে ফেলবো। ঠিক আছে, এবার একটা বটা দিয়ে আরেকটা বটা দিয়ে তারপর ওই 1 ইঞ্চিতে একটা মার্ক করে ফেলবো, সরি ভাঁজ দিয়ে ফেলবো। তো ভাঁজ দেওয়ার আগে হচ্ছে আমি ওভারলকটা করে ফেলতেছি, নাহলে পরে ওভারলকটা করতে অসুবিধা হবে। ঠিক আছে, আর তোমরা যারা ওভারলক করবে না ডিরেক্ট ওইভাবে আর কি সেলাইটা দিয়ে ফেলবা। আমি জাস্ট আগে হচ্ছে ফিতার ঘরটা করে ফেললাম, তারপর বাকি কাজটা করব। লক কেটে ফেললাম এক্সট্রা সুতাগুলো। এবার হচ্ছে এই ঘরটা হচ্ছে পরে যে সেলাই করব 1.5 ইঞ্চিতে, সমস্যা নেই। এবার হচ্ছে নিচের যে মোহরিটা সেলাই করে ফেলবো, নিচের হাইটা সেলাই করে সালোয়ার বাউ করার পরে হচ্ছে যে এই ঘরটা সেলাই করে ফেলবো। জাস্ট ঘরটা ফিতার ঘর মানে ফিতার যে মুখটা আগে বানায় ফেলছি, জাস্ট ফিতার ঘরটা পরে সেলাই করে ফেলবো বোটে 1.5 ইঞ্চি। তো হচ্ছে হেমে সেলাই করে ফেলতেছি। আচ্ছা, আমি তোমাদেরকে বলি যে যাদের কোনো সমস্যা তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য।
আর ইনবক্স তারাই করবা যাদের একদম গুরুতর সমস্যা, অ্যান্ড যেটা হচ্ছে তোমার ইনবক্স করা যাইতে কমেন্ট করা যাইতেছে না, ওটা তোমরা হচ্ছে যে ইনবক্স করতে পারো। কিন্তু এই যে ধরো ইনবক্সে আজাইরা মেসেজ দিও না, প্রবলেম হয়। অর্ডারের রিপ্লাইগুলোই দেওয়া হয় না তোমাদের এক্সট্রা মেসেজের জন্য। আর যারা অর্ডারের জন্য নক করো, আমি বলবো যে তোমরা ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক করো। টিকটকে অত বেশি একটা রিপ্লাই দেওয়া হয় না। তোমরা ডিরেক্ট যাদের হচ্ছে ধরো আর্জেন্ট দরকার পড়ে যায়, কোনো অর্ডার দিবা আর্জেন্ট, কিন্তু টিকটকে নক দিয়ে আমাকে পাচ্ছ না, প্লিজ তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বায়োতে দেওয়া আছে। তো আমি এটা মোহরি সেলাই করার পরে এবার বড় হাইটে সেলাই করে ফেলতেছি। কিভাবে সেলাই করতেছি তোমরা একবার দেখো। এটা এদিকটা পুরোটা সোজা গেছে না সেলাইতে? হ্যাঁ, এই সোজাটা যাওয়ার জন্য এটা বসলে কোনো টান খাবে না, কোনো প্রবলেম হবে না। ভিডিওটা একটু খেয়াল করবে। আর কাটিংয়ের ভিডিওটা তো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব, যাতে তোমাদের সুবিধা হয় যে এই ঠিকভাবে সালোয়ার কাটিংয়ের সিস্টেমটা জানার। তো আমার এটা সেলানো শেষ, এটা ডাবল সেলাই দিয়ে ফেলবো। আর ভাই, আমি একটু ছোট্ট মানুষ, আমার কথা অনেক ভুল ত্রুটি হয়, সেটা ইগনোর করবা। আচ্ছা, সালোয়ারটা সেলানো শেষ, এবার তোমাদেরকে দেখাই। এটা এই যে এভাবে আমি টেনে ধরতেছি, এটা কোনো সুতা ছিঁড়তেছে না, কোনো কিছু হইতেছে না। এইভাবে যদি তোমাদের সালোয়ারটা হয় তাহলে ওটা বসতে কোনোই অসুবিধা হবে না, বুঝতে পারছো? এবার হচ্ছে আমি ফিতাটা সেলাই করে ফেলতেছি। ফিতা সেলাই তো তোমরা পারবাই, সো ওটা আহামরি কি আছে দেখার। তারপর হচ্ছে আমি হিপে এটা ওভারলক করে ফেলছি। এবার হচ্ছে উপরে যে ফিতার ঘরটা ওইটা সেলাই করে ফেলবো। ওইটা জাস্ট হচ্ছে 1.5 ইঞ্চিতে একটা বটা দিয়ে ভিতরে 1/2 ইঞ্চি ঢুকাই, মানে 1 ইঞ্চি আর কি সেলাইটা হবে। ফিতার ঘরটা 1 ইঞ্চি থাকবে। ওই সেলাইটা দেওয়ার পরে আমার সালোয়ারটা সেলানো শেষ, ডান। এই যে কীভাবে আমি ভিতরে 1/2 ইঞ্চি বোটে ঢুকাইতেছি আর 1 ইঞ্চি আমার ঘরটা থাকতেছে, ঠিক আছে? এভাবে করে ধরে একটা করে সেলাই দিয়ে ফেলবো। পুরোটা রাউন্ডে আমি সেলাইটা দিয়ে ফেলেছি। আমার এটা সেলানো শেষ। তারপর হচ্ছে ফিতাটা হচ্ছে এখানে সেলাই করে দিয়ে দিচ্ছি, যাতে কাস্টমার এটা খুলে ফিতার ঘরে ঢুকাইয়া পড়তে পারে। আর এমনি ফিতা রাখলে হচ্ছে যে হারায়া যায়, কার মাল কোথায় চলে যায়, এর জন্য এখানে একটা সেলাই করে দিয়ে দিই।